হাওড়ার বিজেপি প্রার্থী কোথায় থাকেন জানা নেই কটাক্ষ প্রসূনে। নির্বাচনে 2.5 লক্ষ ভোটে জিতবেন বলে কনফিডেন্ট হাওড়ার বিদায়ী সাংসদ প্রসূন ব্যানার্জি। জোর কদমে চলছে লোকসভা ভোটের প্রচার। রাজ্যে সর্বত্র চলছে মিটিং, মিছিল, সভা, রোড শো, দেওয়াল লিখন। পিছিয়ে নেই হাওড়াও। কোলরা 2 নং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাওড়া সদরে বিজেপি প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক মিছিলের আয়োজন করা হয়। এদিন কোলরা 2 নং অঞ্চলে দেশপ্রিয় পরিষদ ক্লাব থেকে মিছিল শুরু করে কোলরা বাজার, কোলরা মোড়, আমরিয়া, যষ্টিতলা, রাজপুর হয়ে দেশপ্রিয় পরিষদ ক্লাব পর্যন্ত হয়ে এই র্যালি শেষ হয়। এই র্যালিতে মানুষের ঢল নামে। এদিন কোলরা 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস, উপপ্রধান নিসারউদ্দিন লস্কর, ব্লক সভাপতি অমৃত বোস, সাকরাইল পঞ্চায়েতের সমিতির সভাপতি অরূপেশ ভট্টাচার্য, সাকরাইলের তৃণমূল যুব সভাপতি প্রণয় কারার, সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল সহ প্রায় 1500 তৃণমূল কর্মী সমর্থকের দেখা মেলে মিছিলে। আসন্ন লোকসভা নির্বাচনে 2.5 লক্ষ ভোটে জিতবেন বলে আশাবাদী 3 বারের বিদায়ী সাংসদ প্রসূন ব্যানার্জি। এই দিন বিজেপিকে বাজে পার্টি বলে উল্লেখ করেন প্রসূন ব্যানার্জি। কোলরা 2 নং অঞ্চল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উপপ্রধান নিসারউদ্দিন লস্কর এদিন বলেন, বিজেপি এখন ব্যাকফুটে। হাওড়া থেকে প্রসূন ব্যানার্জি জয়যুক্ত হবেন বলে আশাবাদী নিসারউদ্দিন লস্কর। শুধু কোলরা 2 নং অঞ্চল থেকেই কমপক্ষে 5000 ভোটের ব্যবধানে জিতবেন বলে আশাবাদী নিসারউদ্দিন লস্কর। সব এলাকাবাসী তো ভালো, এরা তো তৃণমূলকে ভালোবাসে, মমতাদিকে ভালোবাসে। এ তো ওই একজন জঘন্য মোদীকে ভালো কেউ বাসে না ভারতবর্ষে। যদি ভারতবর্ষ বাংলাকে আসতে যায়, যদি মোদীকে ভাঙতে চায়, আমি চ্যালেঞ্জ করছি, ভীষণ ক্ষত হবে। আবার বললাম 42টা আসন আমাদের আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে 39টা আমরা পাবো টিএমসি। আমাদের একটা পরিবার, সত্যি বলছি, আমরা একটা পরিবার, আমাদের দল নয়। আর তার নেত্রী, তার মাকে মমতা ব্যানার্জি ঘন্টা লোক। হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই, তোমরা এখানে সিএ করে দেখো না, সিএ করে দেখো। আমি বসুন মাইজিও বলছি, অত সহজ নাকি? যা পাচ্ছ করে দেবে তুমি, বাংলাকে নষ্ট করবে, আমরা পারবো না। ওনাকে আসতে বলবো, আসুন আপনি দেখুন, একটা পয়সা উনি খরচ করেননি আমাদের জন্য। 100 দিনের একদম ভয়াবহ করে রেখেছে। আমাকে পর্যন্ত মেরেছে ওখানে, যে আমাকে এমন মার মেরেছে। এই দল গণতন্ত্র এইটা? 10 দিন 12 দিন আগে তো সিআইএফ হাসবে। সিআইএফ হাঁটছে কেন হাসবে? এর কি হচ্ছে নাকি? ভাবে কি? আমি এমপি 11 বছরের, মানুষ ধরা পড়ছে, কেন পড়ছে? দিচ্ছে না তো, কিছু দিচ্ছে না। আমরা সব দিচ্ছি, এভরিথিং দিদি করেছে, সব একদম তৈরি, কিন্তু সেই টাকা আমরা দিচ্ছি। ভারত সরকার একটা পয়সা দেয়নি, দুঃখ হয় আমারও। আমি 100 কটা কোশ্চেন করেছিলাম পার্লামেন্টে, 0 একটাও দেয়নি। তুমি কি বলছো? ছোট কমিটি চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা কিন্তু যাই, আমরা সেকেন্ড স্টেপই হয়, আমরা দ্বিতীয় হয়ে রয়েছি, যেহেতু তৃণমূল করি। তাতে কিচ্ছু হবে না বাবা। তুমি যত মোদি ঝদি এসো, আমরাই জিতবো বলে ভোট দেবে। দিয়েছে 3 বার জিতেছি আমি এদের জন্য। তাদের প্রতি ভীষণ আমার ব্যবধান কত হতে পারে বলে আশা করছি? 2.5 লক্ষ ভোটে জিতবো। বললাম 2.5 লক্ষ ভোটে জিতবো, কনফিডেন্সের কারণ ওরা সবাই আমার সাথে আছে। চারিত হচ্ছে না, এরা বেশি দিন বাঁচবে না, আমি বলে দিচ্ছি। এই বছরে এই যে বিজেপি বলে একটা দল, বিজেপি ওটা দল না, বিজেপি বাজে পার্টি। আপনি যে বলছেন না, তিনি কোথায় থাকেন আমি জানিও না। কত চলে এলো দিদির জন্য, দিদিকে দিয়ে করলেন, মেয়র হলেন, তারপর উঠে দিদিকে গালি দিচ্ছেন। ঘন্টা হবে 0 পড়ে থাকবেন আপনি। বাজি বকে লাভ কি? লোকে মানে নাকি? যে যেখানে বলে সেখানে যাবো আমি, যাই পুরো হাওড়া আমি ঘুরে বেড়াই, এটা কিচ্ছু ব্যাপার নেই। এসব বাজে কথা বল আমি শুনবো না, আমি কোনো কথাতেই শুনবো না। করুক না, যে যা খুশি বলুক। আসল জায়গাটা দেখা যাবে 4 তারিখ, আসল জায়গাটা দেখা যাবে কি হয়েছে। দেশ বাঁচাও।
জানি আমার ছেলের মতো আমি আছি, সঙ্গে থাকবো, কোনো চিন্তা নেই। এখানে একটা কোন ক্লাবের ছেলেরা বললো ফুটবল দরকার, আমি পাঠিয়ে দেবো। লোকসভা নির্বাচনে আমাদের হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি সমর্থনে আজকে একটা আমাদের কলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা র্যালি হলো। মানুষের ব্যাপক সাড়া। আজকে গতকাল আমাদের পয়লা বৈশাখ গেছে। পয়লা বৈশাখে শুভ নববর্ষ জানাই সকল আমাদের করলা তথা ডোমজুর তথা হাওড়া তথা বাংলা তথা ভারতবর্ষের সমস্ত অধিবাসীবৃন্দকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আজকের যে র্যালি মানুষের ঢল নেমেছে, এই কদিন আগে আমাদের ঈদ গেছে, 11 তারিখ ঈদ। ঈদের ছুটির একটা আবহাওয়ায় আমাদের ইয়াং জেনারেশনের প্রত্যেকটা ছেলে মাঠে নেমেছে বসুন্ধার হয়ে প্রচারের জন্য। এই র্যালিতে অংশগ্রহণ করেছে। সকলকে 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কত মানুষ আজকে র্যালিতে ছিল? প্রায় 1000 ওপরে মানুষজন আমাদের সঙ্গে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। যদিও আমাদের পয়লা বৈশাখ গেছে, ঈদ গেছে, ঈদে অনেকেই আমাদের ছেলেরা বাইরে ঘুরতে বেড়াতে বেরিয়ে গেছে, তবুও যারা উপস্থিত ছিল তারা দলে দলে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। কোথা থেকে কোথা পর্যন্ত র্যালি হলো? র্যালিটা হলো আমাদের 2 নম্বর অঞ্চলের উত্তর পূর্বে পার্টি অফিস, দেশপ্রিয় পরিষদ ক্লাব থেকে শুরু করে কোলা বাজার হয়ে, কোলা মোড় হয়ে, আমড়িয়া থেকে শুরু করে ষষ্ঠীতলা, কালীতলা হয়ে, গাবতলা হয়ে, রায়পুর স্কুল মাঠ হয়ে আবার আমাদের এই দেশপ্রিয় পরিষদ ক্লাবের পার্টি অফিসে আমাদের র্যালি শেষ হল। আশা করছি বিগত যে লোকসভা ভোট ছিল 2019-এ, সেই সময় বিজেপির একটা হাওয়া ছিল। সেই সময়তেই আমাদের প্রসূন ব্যানার্জি আমাদের হাওড়া জেলা থেকে 1,03,000+ ভোটে জয়যুক্ত হয়েছে। আশা করছি বিজেপির সেই ভয়াবহতা নেই। বিজেপি এখন অনেক ব্যাকফুটে, বিশেষ করে হাওড়ায়। আমার মনে হয় আমাদের কর্মী সমর্থকরা যেভাবে মাঠে নেমেছে 1 মাস আগে থেকেই, আমাদের প্রসূন ব্যানার্জিকে আমরা হাওড়া থেকে প্রায় 1.5 লক্ষ কাছাকাছি ভোটে আমরা জয়যুক্ত করবো। এবং আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল থেকে 5,000-এর বেশি ভোটে আমরা জয়যুক্ত করবো, এটা আমরা আশাবাদী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 8 মাস আগে পঞ্চায়েত ভোটে কোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 18টা সিটে বিরোধীদের আমরা পরাস্ত করেছি। 18-0 হিসাবে আমরা জয়লাভ করেছি। সেই জায়গায় আমরা অত্যন্ত কনফিডেন্স যে প্রসূন ব্যানার্জিকে আবার আমরা 4,500 থেকে 5,000 ভোটে আমাদের 2 নম্বর অঞ্চল থেকে আমরা লিড দিতে যারা এই কথাটা বলে তারা কোথায়? করোনা থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধি আছি, আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, MLA, MP সকলেই মাঠে নেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। মাঠে ঘাটে রাস্তায় কোনো জায়গায় বিরোধীদের বিজেপি কেন, CPM, কংগ্রেস, ISF কাউকেই দেখা যায়নি। সর্বত্রই তৃণমূল আছে, তৃণমূল ছিল, তৃণমূল থাকবে।